ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের যুগে কারো মেন্টাল হেলথের যত্ন নিতে চান? তাহলে দুটি অভ্যাসের মাধ্যমে আপনি আপনার পরিচিত কিংবা অপরিচিত মানুষের কাছে আনন্দের কারণ হয়ে যাবেন। ফেসবুকে কারো লেখা বা ছবি বা কোনো পোস্ট পছন্দ না হলে তাকে চুপচাপ আনফলো করে তার থেকে দূরে সরে যান। আর যদি কারো লেখা বা ছবি বা পোস্ট পছন্দ হয় তাহলে ছোট্ট করে লাভ কিংবা কেয়ার রিঅ্যাক্ট দিবেন। আর যদি হাতে একটু সময় থাকে তাহলে খুব আন্তরিকতার সাথে কমেন্ট করে ফেলবেন। এখন আপনি হয়তো ভাবছেন যে ছোট্ট একটি কাজ কিভাবে একজনের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারে। কেউ একজন হয়তো ছবি পোস্ট করেছে বা কোনো একটা লেখা পোস্ট করেছে বা বা সেই ছবিটি পোস্ট বা লেখাটার পেছনে হয়তো তার মন খারাপ থাকতে পারে, হয়তো আপনি সেই কারণটা জানেন না, কিন্তু আপনার সেই লাভ বা কেয়ার রিঅ্যাক্টের পেছনে তার খুশি হওয়ার কারণটা হয়ে যাবেন। হয়তো ওনার মনের অসুখটা সারবে না ঠিকই, কিন্তু হ্যাপি হরমোন রিলিজ হওয়ায় সেই দুঃখের সাথে লড়াই করার আরেকটু শক্তি পাবে। আপনি আপনার নিজের অজান্তেই তাকে আরেকটু দুঃখী হওয়া থেকে রক্ষা করতে পারবেন। এখন হয়তো ভাবতে পারেন, ওনাকে হ্যাপি করে বা কাউকে হ্যাপি করে আমার কি লাভ? লাভ আছে। প্রথমত, 1 পয়সা খরচ না করেও শুধুমাত্র আন্তরিকতার মাধ্যমে আপনি একজনকে খুশি করতে পারলেন। আর দ্বিতীয়ত, প্রকৃতির এক চমৎকার নিয়ম হলো, আপনি যা দেবেন তা আপনার কাছে কয়েক গুণ হয়ে ফেরত আসবে। কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে আজ হয়তো নয়তো কাল আপনাকে ভয়ানকভাবে সেই কষ্টটা ফিরে আসবে। আবার আপনি যদি কাউকে হ্যাপি করতে পারেন সেটাও আপনার কাছে অনেক গুণ হয়ে ফিরে আসবে। তৃতীয়ত, কারো কষ্টের কারণ না হলে আপনি আপনার নিজের কাছে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে দাবি করতে পারবেন। দিন শেষে আপনাকে আয়নার সামনে কুৎসিত লাগবে না নিজের কাছে। তাই বলছিলাম কি, কারো পোস্টে বা ছবিতে খারাপ কোনো কিছু না লিখে অবশ্যই সেখানে ভালো কিছু বলার চেষ্টা করেন। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে সবাই একটু লাইক, কেয়ার বা লাভ রিঅ্যাক্টের মাধ্যমে একটু ভালোবাসা চায়। তাই সেটাই করুন। সবাই ভালো থাকবেন।